সময় ভারতের বিভিন্ন ধনকুবের এর বিয়েতে হাজির হয়ে মঞ্চ মাতাতেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এর পরিবর্তে কোটি টাকা সম্মানী নিতেন তিনি। সবশেষ মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও তার স্ত্রী রাধিকা মার্চেন্টের বিয়েতেও বলিউড তারকাদের সঙ্গে দেখা গেছে শাহরুখকে। আমির সালমানকে সঙ্গে নিয়ে একই মঞ্চে পারফর্ম করেছেন কিং খান। এক প্রতিবেদন থেকে জানা যায়, অনন্ত রাধিকার বিয়ের আগে এই উদযাপনেও নাচের তালে কোমর দোলাতে শাহরুখ নাকি পারিশ্রমিক নিয়েছেন 2 থেকে 3 কোটি টাকা। প্রতিবেদন থেকে আরো জানা যায়, অভিজাত বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করলেই নাকি কোটি টাকা পান শাহরুখ খান। এর আগে শিল্পপতি লক্ষ্মী মিত্তলের মেয়ের বিয়েতে নেচেছিলেন বলিউড বাদশাহ। সেখানে প্রায় 4 কোটি টাকা পেয়েছিলেন তিনি। 2004 থেকে 2012 সাল পর্যন্ত প্রায় 250টি এমন নামী ব্যক্তিদের বিয়ের অনুষ্ঠানে নাচ করে শাহরুখ নাকি 200 কোটি টাকা রোজগার করেছিলেন। 2023 সালে এক ক্যালেন্ডারের পর 3টি সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ। এর আগে তার পরিবারের উপর দিয়ে বয়ে গেছে ঝড়। মাদক কাণ্ডে গ্রেপ্তার করা হয় শাহরুখ পুত্র আরিয়ান খানকে। যেসব ঘটনার পর থেকেই অনেক কিছুতে পরিবর্তন এনেছেন শাহরুখ। সিনেমার বাইরে জনসমক্ষে খুব একটা আসেন না। বিয়ে বাড়ির কোনো অনুষ্ঠানেও সেভাবে দেখা মেলে না। সম্প্রতি একটি অনুষ্ঠানে করণ জোহর অভিনেতাকে প্রশ্ন করেন, আজকাল আর বিয়ে বাড়িতে নাচতে দেখা যায় না কেন শাহরুখকে। জবাবে এই অভিনেতা বলেন, আগে আমার জামাই সাজার বয়স ছিল, এখন যা বয়স লোকে শ্বশুর ভাববে, তাই বিয়েতে নাচটা এখন আর ভালো দেখায় না এই বয়সে।